মহারাজায় গ্রামীণ টোটো শহরে প্রবেশ নিষেধাজ্ঞা, ক্ষুব্ধ ছাত্র সমাজ ও টোটো চালক। রায়গঞ্জ পৌর প্রশাসনের উদ্যোগে শহরকে যানজট মুক্ত করার লক্ষ্য নিয়ে গত 1 জানুয়ারি থেকে রঙের ভিত্তিতে টোটো চালানোর বিজ্ঞপ্তি জারি করেন পৌর প্রশাসন। তবে কিছুদিন প্রশাসন ছাড়পত্র দিলেও গতকাল থেকে নড়ে চড়ে বসেন। আজ রায়গঞ্জ ব্লক 2 এর মহারাজায় কলেজের ছাত্রছাত্রীরা কলেজে আসতে গেলে তাদের অসুবিধায় পড়তে হয়, আর এই নিয়ে ক্ষোভে ফেটে পড়ে ছাত্র সমাজ। ছাত্রদের দাবি, এইভাবে টোটো চালালে তারা কলেজে সময় মতো কিভাবে পৌঁছাবে? এত ঝামেলা নিয়ে কলেজে পৌঁছানো তাদের অনেকটাই অসুবিধা হবে বলে মনে করছেন। এদিকে স্থানীয় ছাত্ররা বলছেন, শহরে কলেজ স্কুল ও কোচিং এ যেতে তাদের সমস্যায় পড়তে হচ্ছে। আরো বলেন, আমাদের গ্রামে অন্য কোনো ভালো পরিবহন নেই, টোটো বন্ধ হলে যাতায়াতে বড় সমস্যা হবে। এই বিষয়ে এক ছাত্র আর কি বললেন, শুনুন বিস্তারিত। কিসে পড়ছেন? আমরা সেকেন্ড ইয়ার কলেজ স্টুডেন্ট। সো আপনাদের যাতায়াতের ক্ষেত্রে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন? টোটো বন্ধ করে দিয়ে আমাদের নানান সমস্যা হচ্ছে, কারণ আমরা এখান থেকে বারোদুয়ারি টোটো পাল্টে যাবো, আবার সেখান থেকে আবার আমরা কলেজে যাবো, আমাদের প্রবলেম হচ্ছে, আমাদের ভাড়া বেশি পড়ে যাচ্ছে। এবার স্টুডেন্ট আমাদের তো দেখতে হবে না, যাতায়াতের প্রবলেম হচ্ছে। এবার টাইম মতো এখন আমরা না পৌঁছতে পারলে আমাদের প্রবলেম হচ্ছে অনেক। অবশ্যই অবশ্যই সে ক্লাস থাকছে, টাইমলি পৌঁছতে পারছি না, আমরা টাইমলি বাড়ি থেকে বেরোলেও আমাদেরকে মাঝে মাঝে আটকে দিচ্ছে, সময় দেরি হচ্ছে আমাদের পৌঁছতে। তাহলে কোনো একটা ব্যবস্থা নেওয়া হোক, টোটোর পরিবর্তন, টোটো বন্ধই করে দেওয়া হবে। আচ্ছা, টাইমলি গাড়িও পাওয়া যাচ্ছে না অনেক সময়। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে। বিষয়ে এক টোটো চালক কি বললেন, শুনুন বিস্তারিত। রায়গঞ্জ ব্লক থেকে নয়ন দাসের রিপোর্ট, আর বঙ্গ সংবাদ। আপনারা এসে এতজন মিলে ভিড় করেছেন কেন এখানে? আমাদের গাড়ি আটকাচ্ছে, পৌরসভার লোক, পুলিশ প্রশাসন আটকাচ্ছে, বলছে তোমাদের টোটোর মধ্যে তোমাদের গাড়ি কিনতে আসে। আমাদের গাড়ি অটো, আমাদের গাড়ি লাইসেন্স আছে, ইন্স্যুরেন্স আছে, ফিটনেস আছে। আমাদের গাড়ি টোটো নয়, আমাদের অটো আছে। আমরা না টাউনে গ্যাঞ্জাম করি, না টাউনে গাড়ি চলাই। আমরা বিন্দল থেকে রায়গঞ্জ আসি, রায়গঞ্জ থেকে ফের বিন্দল যাই। আমরা না টাউনে গাড়ি চলাই, না টাউনে গ্যাঞ্জাম করি। বাস স্টেশনে প্যাসেঞ্জার নামায়, প্যাসেঞ্জার নিয়ে আমরা চলে যাই। আমাদের এটা বক্তব্য হলো, আমরা 7 দিনে গাড়ি চালাবো। আমাদের কিস্তি মাসে করে 15-20 হাজার টাকা করে মাসে কিস্তি আছে। আমাদের আছে ইন্স্যুরেন্স, সব কিছু আছে। আমাদের ইন্স্যুরেন্স, লাইসেন্স সব কিছু আছে। আমাদের পারমিট নেই। আমরা সরকারের কাছে আসলে আমাদের পারমিট দাও, আমরা গাড়ি ভালো করে চালাবো। তারপরে এই বিষয়ে ভবিষ্যতে কি করবেন বলে ভাবছেন? আমরা প্রশাসন কাছে আমরা এটা বিষয় চাই, আমাদের একটা নিয়ম দাও। আমরা চলি, আমরা চুরি করি না, আমরা মেহনতের কামাই খাই, আমাদের পরিবার চলে। এটা বিষয় আমাদের গাড়ি হওয়ার পরে সরকারি যদি জব করে সবাদের সুবিধা হয়েছে, টাইম মতন চলে যায়, টাইম মতন আসে, এই আমরা বিষয় চাই। আমরা না গ্যাঞ্জাম করি, না অ্যাক্সিডেন্ট হয়। আমাদের গাড়ি ঠিক আছে, চলে গেছে, 2 বছর পরে আমাদের গাড়ি কোনো কিছু হয়নি। তোমাদের এখন কি সমস্যা? আমাদের এখন সমস্যা হচ্ছে কি, যে আমাদেরকে রায়গঞ্জে ঢুকতে দিচ্ছে না পুলিশ প্রশাসন। তো এখন আপনারা কি ভাবছেন, এই বিষয়ে কি করবেন? এই বিষয়ে আমরা মিটিং আলোচনা করতেছি, আমাদের ছোট ইউনিয়ন লোক। আপনারা কি গিয়েছিলেন না শুধু ভাবছেন? না, আমরা গিয়েছিলাম ওখানে। আপনি রায়গঞ্জ থেকে ব্যাক করেছেন একবার? আমি রায়গঞ্জ থেকে ব্যাক করছি, আমাকে আটকাই ছিল। ও আচ্ছা, কতদূর পর্যন্ত যেতে দিচ্ছে? এই পুলিশ ব্রিজ পর্যন্ত। আচ্ছা, ঠিক আছে। আপনি কোথায় যাচ্ছেন? হাফ রাস্তায় এসে দাঁড়িয়ে পড়লেন কেন? হাফ রাস্তায় এসে দাঁড়িয়ে পড়লেন কেন? কেন দিচ্ছে না? বলতে পারবো না।